একটা মত বিনিময় সভা হয়নি, এখানে কিন্তু একটি বাস্তবিক একটি ডেমনস্ট্রেশন হয়েছে গণভোটটা কিভাবে দিতে হবে। এই যে আমি কিন্তু ভোটটা দিয়ে এলাম, এটা আমি মনে করছি যে এটা খুবই সুন্দর একটা ব্যবস্থা, চমৎকার ব্যবস্থা। আমার নজরে পড়েনি আর অন্য কোনো অঞ্চলে এটা করছে কিনা, তবে ওরা যদি না করে থাকে আপনাদের নিউজের মাধ্যমে তারা যশোরের এই পদ্ধতিটা অনুসরণ করতে পারে। এতে যেটা হবে সেটা হচ্ছে আমাদের অনেক ভোটাররা আছে যারা এখনও একটু বিচলিত, হয়তো বুঝতে পারছে না কি করে দুটো ভোট হবে, তারা কিন্তু এখানে কেন্দ্রে আসলে এটা শিখে যাবে। আমার মনে হয় এটা একটা চমৎকার প্রমোশন। এটা আমি অভিনন্দন জানাচ্ছি এবং যশোরের প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা কেন্দ্রে এই কাজটি হচ্ছে। তো আমি তো নিরপেক্ষ মানুষ নই, আমি তো গণভোটের পক্ষের মানুষ। গণভোট মানে নতুন বাংলাদেশ, গণভোট মানে নতুন ব্যবস্থা, গণভোট মানে গণতন্ত্র, গণভোট মানে আমাদের রাজনৈতিক দলগুলোকে সকলকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা। তো এটার প্রতি নিরপেক্ষ থাকা যায় না, তাই আমি হচ্ছি হ্যাঁ পক্ষে। না তারা তাদের মতো করে করবে, এটা তো রাজনৈতিক বিষয় না। আমরা তো আশা করব রাজনৈতিক দলগুলোও বুঝবে যে হ্যাঁ ভোটটি তাদেরও স্বার্থে, এবং তাদেরকে সাথে নিয়ে নয়, আমরা সকলে মিলে যার যার জায়গা থেকে গণভোটের পক্ষেই কাজ করব, এটাই আশা করব। আমরা যদি গণ অভ্যুত্থানকে সম্মান করি, স্বীকৃতি দেই, আমাদের ছেলেমেয়েদের আত্মত্যাগকে স্মরণে রাখি, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নটা যদি ধারণ করি, গণভোটকে তো ভোট দিতেই হবে।